নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠানে আমাদের জীবনের, আপনাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় এবং সেই পর্যায়গুলোতে আসা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। যে কোনো সমস্যাই সমস্যা। আপনার সন্তান মনোযোগ সহকারে পড়াশোনা করছে না, সেটাও সমস্যা। কর্মজীবন ভালো হচ্ছে না, সেটাও সমস্যা। ব্যবসায় গিয়ে সে লস করছে, সেটাও সমস্যা। বিয়ে কিছুতেই দিতে পারছেন না সন্তানের, সেটাও সমস্যা। বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, সেটাও সমস্যা। জীবনে প্রত্যেকটাই সমস্যা, কিন্তু এই সবকটা সমস্যার মধ্যে থেকে যে সমস্যাটা সব থেকে বেশি মনকে ব্যথা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, একটা গ্লানি নিয়ে আসে জীবনের, সেটা হচ্ছে সন্তানহীনতার সমস্যা। অর্থাৎ আপনি চাইছেন বা আপনারা চাইছে, আপনার পরিবার চাইছেন যে একটা সন্তান আমাদের সংসারে আসুক, কিন্তু প্রচুর চেষ্টার পরেও সেই সন্তান যখন আপনি পৃথিবীতে আনতে পারছেন না, মা ডাক বা বাবার ডাকটা আপনারা যখন শুনতে পাচ্ছেন না, তখন সেই কষ্টটা কিন্তু সত্যি আমাদের কুড়ে কুড়ে খায়। অনেক বন্ধুরা কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানে ফোন করে বলেন যে দাদা কেন এই সমস্যাটা হচ্ছে, কেন এটা আমার সাথেই হচ্ছে, এর থেকে কি বেরিয়ে আসার কোনো উপায় আছে? ডক্টর তো দেখাচ্ছে, কিন্তু তারপরেও কেন কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না, কিছু বলুন দাদা, কিছু করুন দাদা। তো ঠিক এখান থেকে আপনাদের রিকোয়েস্টে আজকের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সেই মানুষটি, যে মানুষটি বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছেন, রিসার্চ ওয়ার্ক করেছেন এবং তিনি তার পড়াশোনায় সাকসেস পেয়েছেন। তিনি অন্য কেউ নন, আমাদের সকলের ভীষণ প্রিয় মানুষ, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, সন্তানহীনতা সত্যি করে এখন বর্তমানে এটা বিশেষ করে বেশি দেখা দিয়েছে এবং এটার সমস্যার বিভিন্ন কারণ রয়েছে। কিন্তু আমরা বারবার জ্যোতিষশাস্ত্র যদি বলি বা মেডিকেল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু তার কানেকশান রয়েছে, কারণ মেডিকেল অ্যাস্ট্রোলজি তার নির্দিষ্ট যে কানেকশান অনুযায়ী, অর্থাৎ ফিফথ হাউস, পঞ্চম ভাব থেকে সন্তানের জায়গা দেখা হয় এবং এই সন্তানের জায়গায় পঞ্চম ভাবে কোনো ধরনের যদি কোনো পীড়িত গ্রহ থাকে বা কোনো দুস্থানপতির কানেকশান পেয়ে যায়, তাহলে জানতে হবে যে সন্তানের ক্ষেত্রে সমস্যা আছে। আবার দেখা যাচ্ছে যে খুব ভালো গ্রহ আপনারা খুব ভালো জানেন, যেমন বৃহস্পতির অবস্থান পঞ্চম ভাবে থাকলে সন্তান নিয়ে কিন্তু ভোগায়, কারণ কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে, যারা এই রিলেটেড অর্থাৎ এর মধ্যে পড়াশোনা যারা করছেন তারা জানেন যে কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে সেই কারকতা নষ্ট হয়ে যায়। কেমন? তা সেই জন্য সন্তান কারক গ্রহ বৃহস্পতি সে যদি পঞ্চম স্থানে থাকে, তাহলে দেখবেন যে অনেকের ক্ষেত্রে যে সন্তান আসার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে এবং আস্তে 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 পরবর্তীতে বেশ কিছু বছর পরে গিয়ে সন্তান আসছে। তাহলে এইরকম কানেকশানগুলো দেয় এবং এর জন্য ডাক্তারি পরামর্শ আমি বলেই দিই যে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারি পরামর্শের ভীষণ প্রয়োজন, আর কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্মছকের জায়গাগুলো ডিস্টার্ব যদি থাকে, যেমন পঞ্চম ভাব, একাদশ ভাব, এই দ্বিতীয় ভাব, এগুলোর কানেকশান যদি ডিস্টার্ব থাকে, তাহলে সেগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে। এবং এছাড়াও জন্মছকের কিছু কানেকশান রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। পূর্ব জন্মের কিছু কর্মফল বা আপনার ক্ষেত্রে সন্তান আসার ক্ষেত্রে কোথাও না কোথাও ডিস্টার্ব কেউ করিয়ে রেখেছে কিনা, সেটা আপনি কি করে বুঝবেন। আমাদের আজকের আলোচনার আপনারা যদি থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা সেগুলো বুঝতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের প্রত্যেকটা, আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দুটো, তার মধ্যে কিন্তু ছায়া গ্রহ রয়েছে। এই 7টা গ্রহ তার মধ্যে বাদ দিলে, অর্থাৎ 9টার থেকে দুটো বাদ দিলে 7টা যে মেন গ্রহ, তার মধ্যে হচ্ছে শুক্র এবং মঙ্গল এবং তার সঙ্গে চন্দ্র গ্রহের কিন্তু কারকতা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে সন্তান ধারণের ক্ষেত্রে। সুতরাং সেটা নিয়েও কিন্তু আজকের আলোচনা যদি সময় থাকে অবশ্যই বলবো। একদম নিশ্চয়ই, সাথে আপনারা থাকবেন, গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তবে এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আর আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, ভাইয়ের নামটা বলুন, ডেট অফ বার্থটা বলবেন। পণ্ডিত মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ 26শে ডিসেম্বর। হ্যাঁ, 1979। আচ্ছা, আর টাইমটা বলবেন। দুপুর 1:10। দুপুর 1:10। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূমে। বীরভূমে। আপনি এর আগে কি ফোন করেছিলেন? না না না। এর আগে কোনোদিন ফোন করেননি আপনি, তাই তো? না।
দেখুন ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। ভাইয়ের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ। জানা আছে, তাই তো? কিন্তু এখানে ওনার ক্ষেত্রে যে সমস্যাটা বর্তমানে রয়েছে, দেখবেন যে উটকো কিছু ঝামেলায় জড়াবে এই মুহূর্তে, আচ্ছা আচ্ছা এবং সম্পত্তি রিলেটেড কিছু প্রবলেমও থাকবে এই মুহূর্তে। কেমন সম্পত্তি, এবং তার সঙ্গে সঙ্গে ওনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কিছু কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যা পর্যন্ত চলে আসতে পারে। আপনি কি জানতে চাইছেন? বিয়েটা জানতে চাইছি স্যার, বিয়ে হয়নি। বিবাহ হয়নি। এখানে দেখুন বিবাহ হয়নি, তার জন্য এখানে নির্দিষ্ট যে গ্রহ নক্ষত্রের কানেকশান, এখানে কয়েকটা জায়গা ডিস্টার্ব রয়েছে। প্রথম অবস্থায় বলবো যে পঞ্চম ভাব, কেমন পঞ্চম ভাবের কানেকশান এখানে নেগেটিভ দিচ্ছে লগ্নের সাপেক্ষে, এবং এখানে চন্দ্রের সাপেক্ষে সপ্তম ভাব সেটাও পীড়িত হয়ে গেছে, এবং যার জন্য বিবাহ একটা সময় যোগাযোগ এসেছিল, কিন্তু সেই যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ার পরে তার জন্য আর বিবাহ করেনি, নিজের থেকেই জেদের ওপর জেদ করে। এটা আচ্ছা, বুঝতে পেরেছেন? এরকম কি কিছু আপনি জানেন যে এরকম কিছু ঘটনা ঘটেছে? সেটা আমি জানি না, কিন্তু হতে পারে, বাইরে থাকে তো, হতে পারে। আচ্ছা, বেশ বেশ। কারণ এই জায়গাগুলোর প্রতিকার করতে হবে, কারণ ওর ক্ষেত্রে গুরু চণ্ডাল দোষ রয়েছে। গুরু চণ্ডাল দোষ থাকলে বিবাহ হয় না এরকম ব্যাপার না, কিন্তু গুরু চণ্ডাল দোষ রয়েছে, তার সঙ্গে ছন্ন ছড়া দোষ আছে। কেমন ওর ছন্ন ছড়া দোষটা এইরকমই, চোখে একটা জিনিস ভালো লাগলো কিন্তু বেশি দিনের জন্য সেটা স্টে করে না। কেমন এই ছন্ন ছড়া দোষ মানে দেখবেন যে ছোটোবেলায় বাচ্চারা তার পেন, অর্থাৎ আপনি যদি সেই পড়াশোনা করে তার পেন দেবেন, একটা পেন বেশি দিন ব্যবহার করবে না। কেমন দুদিন পর পর সেগুলো চেঞ্জ হবে। দেখবেন খেলার জিনিস দেবেন, দুদিনে ভেঙে দেবে, নষ্ট করবে। তারপরে কি হবে? তারপরে পড়াশোনা, তারপরে বড় হবে, বন্ধু বান্ধব বেশি দিন থাকবে না, তারপরে বিবাহিত জীবন, তখন গিয়ে সমস্যা হবে। কারণ সে তো বিবাহ করেছে, একটাই বিবাহ করবে না, একাধিক করবে, তখন এই সমস্যাগুলো তৈরি হয়। বিবাহের যোগ বর্তমানে রয়েছে। কেমন বর্তমানে বিবাহের যোগ রয়েছে, এখনো 6 মাস কিন্তু বিবাহের যোগ শুভ রয়েছে। চেষ্টা করুন, কিন্তু তার আগে বলবো যে ছন্ন ছড়া দোষ এবং তার সঙ্গে সঙ্গে গুরু চণ্ডাল দোষের প্রতিকার করতে হবে। না হলে আপনারা হয়তো বলছেন যে বিবাহের জন্য, কিন্তু আপনাদের কথা কোনোভাবেই কিন্তু কানে নিচ্ছে না। আচ্ছা না, হ্যাঁ কি না বলুন, এটা কি ঘটছে? আপনি হয়তো দিদি হিসেবে বলছেন যে ভাই তুই বিয়ে কর, কিন্তু ভাই তাতে কর্ণপাত করছেন না বা গুরুত্ব দিচ্ছেন, এরকম ঘটছে? হ্যাঁ, এখন চেঞ্জ হয়েছে, কারণ এই যে বিবাহের যোগটা বর্তমানে রয়েছে 6 মাস আছে, এখনো 6 মাস কিন্তু বিবাহের যোগ রয়েছে, এবং এই জন্য এই জায়গাটা চেঞ্জ হয়েছে। কিন্তু ওনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, প্রথম অবস্থায় যেটা বলবো যে এই যে মঙ্গলের যে কানেকশান রয়েছে, মঙ্গলের সঙ্গে রাহু কানেক্টেড হয়েছে, এটার প্রতিকার অবশ্যই করাবেন। না হলে কিন্তু ওনার ক্ষেত্রে পরবর্তীতেও সমস্যা থাকবে। বেশ দিদি ভাই, শুনতে থাকুন। নিশ্চয়ই বিষয়গুলোর দিকে আপনি একটু কর্ণপাত করলেন এবং এটাকে একটু মনোযোগ সহকারে আগে এর প্রতিকার করুন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাবি ভালো বিবাহ মানে ছেলে বা মেয়েকে প্রতিষ্ঠিত হতে হবে এবং রূপবান বা রূপবতী হতে হবে, আমরা এই দুটো শর্ত মেনে চলি গৌতম দা। কিন্তু দেখা যায় একদম রূপবান মেয়েকে বিয়ে করার পর সে কর্মরতা হওয়ার পরেও তাকে পছন্দ হচ্ছে না বা বিবাহিত জীবনে সমস্যা আছে। তাই বিয়ের আগে, আজকেও যে সাবজেক্টটা আমরা আলোচনা করছি সন্তানহীনতা, বিয়ের আগে যদি একবার জটক বিচার হয়ে যায় তখন কি এই বিষয়গুলো ধরা পড়ে না? নিশ্চয়, বিবাহের আগে যে জটক বিচার, আমি বারবার বলি, দেখুন 36টা পয়েন্ট ওটা সিস্টেমে ফেললে পরে কটা পয়েন্টে মিলছে সেটা আপনারা জানবেন, কিন্তু দুটো চার্টের কম্বিনেশন এটাই হচ্ছে মেন। এই কম্বিনেশনের ক্ষেত্রে দুটো চার্টের কম্বিনেশন কিভাবে কতটা ফলপ্রসূ হবে আগামী দিনে বিবাহিত জীবন, সেটার উপর ডিপেন্ড করবে ওই কম্বিনেশনের উপর। অর্থাৎ দেখা যাচ্ছে মঙ্গল গ্রহটা মেয়ের ক্ষেত্রে মঙ্গল কেতুযুক্ত হয়ে আছে, সেক্ষেত্রে সন্তান আসতে সমস্যা হবে। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চম ভাবটা পীড়িত, কেতুর কানেকশান রয়েছে। এই পঞ্চম ভাবে কেতুর কানেকশান আগের জন্মের কর্মফল, অর্থাৎ আগের জন্মে কোনো রকমের না কোনো রকমের পাপ কাজ করার কারণে তার এই জন্মে সন্তান আসবে, মিসক্যারেজ হয়ে যাবে, সন্তান আসবে, সন্তান গর্ভে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটার কানেকশান যদি এই কেতুর কানেকশান দেয় পঞ্চম ভাব, এটা জানবেন যে পূর্ব জন্মের কর্মফল। এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আগের যে চারটা দেখলাম, এটার ক্ষেত্রেও কিন্তু বিবাহ বন্ধন করা আছে। এই ক্ষেত্রে বিবাহ বন্ধন কারণ কিভাবে করা আছে, এতে একদম জ্ঞাতি জায়গা, জ্ঞাতি শত্রুতা,
নিজেদের লোক এই জায়গাটাকে ডিস্টার্ব করে রেখেছে। এই যে আগের যে চারটা দেখলাম, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আর এই যে যে সন্তানের নিয়ে আজকের যে আলোচনা বিশেষ করে রয়েছে, এবং যখন আমরা যে বিশেষ করে আমরা দুটো চার্টের কম্বিনেশন আমরা বলছিলাম, যে সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে, দেখা গেল ছেলের ক্ষেত্রে অর্থাৎ একটা জাতকের ক্ষেত্রে বা জাতিকার যে মিলনের জায়গা, অর্থাৎ সেই কানেকশানটা যে অষ্টকূটের মধ্যে একটা কূট রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু ভীষণ কিন্তু যেটা হচ্ছে আপনাকে আমরা বলি যে বিশেষ করে যে 5টা পয়েন্টের কানেকশান এবং কোনো ক্ষেত্রে 7টা পয়েন্টের কানেকশান, এগুলো অতটা ডিটেলসে যাব না, তবুও বলবো যে বিশেষ করে জনিকূটের মিল যদি না থাকে তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন যেমন সমস্যা হবে, এবং সেক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। একদম। তো সবটাই আপনার পক্ষে জানা সম্ভব, তবে বাড়িতে বসে নয়, আগাম যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। বিয়ে দেওয়ার আগে আপনি আপনার বাড়ির ছেলে হোক বা মেয়ে হোক, একটু জন্মছকটা বিচার করে বিয়ে দিন না, পরবর্তী জীবনটা ভীষণ সুখের হবে। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, নমস্কার স্যারকে। হ্যাঁ, কে বলছেন? আমি চন্দননগর থেকে চন্দন ঘোষ বলছি। চন্দননগর থেকে চন্দন ঘোষ বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন। 5ই জানুয়ারি 1996। 8ই জানুয়ারি? 8ই জানুয়ারি, একটু মিলিয়ে নেবেন। 8ই জানুয়ারি 1996। না দিদি, 5ই জানুয়ারি। 5ই জানুয়ারি 1996, ঠিক বলছি তো? টাইমটা বলবেন। রাত্রি 8:30টা। আর জন্মস্থান বলবেন। জন্মস্থান চন্দননগর হসপিটাল। চন্দননগর হসপিটাল। দেখুন চন্দনবাবু, আপনি চন্দননগর থেকে এই মুহূর্তে বলছেন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা আপনার? না স্যার, জানা নেই এটা। জানা নেই। এখানে যে কানেকশানগুলো রয়েছে, বিশেষ করে কয়েকটা জিনিস আপনাকে বলবো, আপনি একটু মিলিয়ে নেবেন। যে আপনার দেখবেন যেটা পছন্দ হয়, চোখে যেটা পছন্দ হয়, সেটার দিক থেকে আপনি কোনোভাবে চোখ ফেরাতে পারেন না, সেটা আগে নিয়ে নেন, সে যতই মূল্য হোক না কেন। হ্যালো, এই স্বভাবটা নিজের আছে তো, যেটা পছন্দ হয় সেটা আপনি নিজের করে নিতে পছন্দ করেন, কিনতে পছন্দ করেন বা নিজের করতে পছন্দ করেন। একদম ঠিক। ওকে। দেখুন আপনার জন্মছকে কর্মযোগ ভালো রয়েছে, কর্মের জন্য চেষ্টা করছেন? কর্মের জন্য চেষ্টা করুন। বিগত 2 বছর কর্মের জায়গাটা ডিস্টার্ব ছিল, কর্ম পেলেও কর্ম ছাড়তে হয়েছে, কিন্তু আগামী এই বছরটা 2024টা কিন্তু খুব ভালো আছে। কর্মের জন্য চেষ্টা করুন। আর 2-3টে জায়গা আপনি একটু মেনে চলবেন, কারণ আপনার ক্ষেত্রে অষ্টমভাবে কেতু অবস্থান করছে, যেটা একাদশের অর্থাৎ দশমের একাদশ ভাব। অষ্টমটা আমরা বলি দুস্থান, কিন্তু অষ্টম ভাবের কানেকশানের ওপর ডিপেন্ড করে আপনার কর্ম কতটা কিন্তু ভালোর দিকে নিয়ে যেতে পারবেন। সেই জন্য বলা হয় দশমের একাদশ হচ্ছে অষ্টম, সেখানে কেতুর কানেকশান রয়েছে, এবং সেই জন্য দেখবেন আধ্যাত্মিক লাইনটা আপনার যথেষ্ট ভালোর দিকে নিয়ে যাবেন আপনি। একটা সময় হয়তো আধ্যাত্মিক লাইনটাই আপনার বেশি কিন্তু পছন্দ হবে। হ্যালো, মানে পুজো আশ্রা আপনার পছন্দের কি, বা এটার সঙ্গে নিজেকে যুক্ত রাখেন? নিশ্চিত করেন, এটাই উনি বলছেন যে করেন। অনেক ছেলেরা দেখবেন পুজোর ধার দিয়ে যায় না, কিন্তু আপনি সেটা করেন আর কি। এই বছরটা আপনার খুব শুভ আছে, আপনি কর্মের জন্য চেষ্টা করুন। কেমন? কর্মের জন্য চেষ্টা করুন। আর দুটো জিনিস, আর একটা জিনিস আপনাকে বলি, যেটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আপনি যদি মেনে চলেন আপনার জন্য খুব ভালো হবে। কোনো মেয়েদের দ্বারা প্রতারিত হবেন একাধিকবার। শুনতে পাচ্ছেন তো? এই জায়গাটা মেনে চলবেন, কেমন? তাছাড়া আপনার ভালো আছে, সাকসেস আছে। ভালো সময় দেখুন আপনার ক্ষেত্রে আমি বললাম 2 বছর কেন, বিগত 2020 থেকে সময়টা খারাপ যাচ্ছে। 2020 থেকে সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু এই বছরের এপ্রিল মাসের পর থেকে, মানে এটা মার্চ চলছে, এপ্রিল মাসের পর থেকে মানে মে মাস থেকে আপনার সময়টা চেঞ্জ হবে এবং ভালোর দিকে যাবে। এবং এই সময়টার মধ্যে যদি কোনো সুযোগ সুবিধা আসে কাজে লাগান। আপনার জন্মছক এমনিতে খুব খারাপ জায়গা নেই, ভালো জায়গায় রয়েছে, এবং এই ক্ষেত্রে যে প্রতিকার করতেই হবে তার কোনো জায়গা নেই, প্রতিকারের প্রয়োজন নেই। আপনার ক্ষেত্রে কিন্তু প্রতিকারের প্রয়োজন নেই এই মুহূর্তে।
আপনি চেষ্টা করুন, আগামী মে মাস থেকে কিন্তু আপনার শুভ সময় শুরু হবে। ভালো থাকবেন, কেমন? একদম। শুনতে থাকুন। আসলে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই প্রতিকার প্রতিবিধান বাঞ্ছনীয়, কিন্তু সেটা কিন্তু গৌতম দা আপনি সেটার একদম না পক্ষপাতী না, নন। আমাকে তো অনেকেই প্রতিকার না দেওয়ার কারণে তারা অনেকে রাগ করেন, ঠিক আছে, কিন্তু প্রতিকার প্রয়োজন যদি হয় তাহলে তো অর্থটা খরচ করি। আমার কি মানে আলটিমেটলি আপনার অর্থটা আপনি খরচ করছেন, যে সময়টা এসছেন আপনার এমনিতেই দুঃসময়, তারপরে আপনি অর্থ খরচ করছেন, এবং সেক্ষেত্রে অনেকে আমরা বলেই দিই যে আপনার এখন প্রতিকার করলে প্রতিকার সমাধান হবে না, কিন্তু আপনার এই সময় আসবেন, এই সময় প্রতিকার নিন, আপনার ভালো সময় আসবে। আবার অনেকের প্রতিকার প্রয়োজনই হয় না, এই যে ওনার ক্ষেত্রে আর 2 মাস পরে ওনার জায়গাটা ভালো হবে, রিকভারি হয়ে যাবে, উনি যদি একটু চেষ্টা করে, কারণ পুজো অর্চনা নিয়েই থাকেন, এবং উনি একটু চেষ্টা করলে জায়গাটা ভালো হবে। আগামী দিনে একটা ভালো সুযোগ আসছে ওনার, সেটাকে কাজে লাগাতে হবে। আর তাছাড়াও বলবো যে প্রতিকার প্রতিবিধান আমার কাছে চেয়ে নিয়ে যায় অনেকে, আমি কিন্তু বলি না যে আপনার এটা প্রতিকার করতেই হবে। দেখবেন আমার চেম্বারে যারা আসেন তারাও জানেন যে প্রতিকার করতে হবে, ভয় আপনাকে এতটা ভয়ের মধ্যে ফেলে দিলাম যে আপনাকে প্রতিকার না করলে হবে না, এরকম আমি কোনোদিন কোনো চেম্বারে বলি না। আপনারা এসে বলেন যে আমার এই প্রতিকারটা করিয়ে দিন। অবশ্যই। আসলে এই সাবজেক্টটা অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে একটা পেশা হতেই পারে, কিন্তু এটাকে শুধুমাত্র ব্যবসায়িক আঙ্গিকে চিন্তা ভাবনা করা না, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজার, ভালো মনের অ্যাস্ট্রোলজারের কিন্তু এটা কাম্য নয় বা এটা করার ইচ্ছেই হয় না। ঠিক তাদের মধ্যে অন্যতম কিন্তু অবশ্যই গৌতম দা, যিনি কোনোদিন এটা ব্যবসায়িক আঙ্গিকে চিন্তা ভাবনা করেনি, ভালোটা আগে আপনার ভেবেছে এবং তারপরে দক্ষিণা স্বরূপ আপনার থেকে যেটা পেয়েছে যথেষ্ট তার জন্য। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, দাদাকেও নমস্কার। কে নমস্কার। বলছেন? হ্যাঁ আমি বাগনান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্পর্কে। ছেলের নামটা বলবেন। ছেলের নাম ভাস্কর ভট্টাচার্য। আচ্ছা, একটু পরিষ্কার করে ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 17/8/1988। 17/8/88। টাইমটা? টাইমটা হচ্ছে 4:54 বিকাল। বিকেল 4:54। হুম। আচ্ছা, জন্মস্থান কোথায়? পালি। বালি। ছেলের নামটা কি বললেন? ভাস্কর ভট্টাচার্য। ভাস্কর। ভাস্কর ভট্টাচার্য, তাই তো? ভাস্করের দেখো এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন ওর মকর লগ্ন, কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ। চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম। ওর ক্ষেত্রে যে দেখুন কয়েকটা জায়গার সমস্যা রয়েছে, কারণ ওর ক্ষেত্রে লিভারের কিছু প্রবলেম এবং তার কারণে পাইলসের কোনো সমস্যা আসতে পারে, কেমন? এটার একটা কানেকশান রয়েছে নেগেটিভ। আর তার সঙ্গে সঙ্গে জানবেন যে ওর ক্ষেত্রে মানে ওর লাইফে একবার না একবার থানা বা হাজত বাস হতে পারে, একদিন হলেও হতে পারে, কেমন? একদিন হলেও হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে জ্ঞাতি শত্রু যথেষ্ট রয়েছে আপনাদের, জ্ঞাতি শত্রুর জায়গা রয়েছে। আত্মীয় স্বজনের থেকে আপনি কথা বলছেন, তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। হোল্ড হয়ে গেল দিদি ভাই, চাইলে আরেকবার ফোন আর করতে ওনার পারেন। ক্ষেত্রে এই মুহূর্তে অর্থহানি চলছে, অর্থ একদম ধরে রাখতে পারছে না। এই সমস্যাগুলো বর্তমানে রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, কারণ ওর অর্থহানির যোগটা এখনও 2 বছর থাকবে। এই মুহূর্তে কোথাও যদি ইনভেস্ট করে সেটা পুরোটাই মানে ফরফিট জায়গা তৈরি হয়ে যাবে। এবং এই জন্য বলি যে এই সময়টা তো কেউ যেন শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে। এই জায়গাগুলো কিন্তু সমস্যার জায়গা রয়েছে, আইনি সমস্যা এবং সম্পত্তি রিলেটেড প্রবলেমটা আরও আগামী দিনে বেশি হবে, জেনে রাখুন। আর থানা যে আইনি যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু ওনার লাইফে এই জন্মছকের যে কানেকশান, আমি বারবার বলে দিলাম, জেনে রাখুন, একদম লিখে রাখুন যে ওনার লাইফে কিন্তু একটা সময় আসবে যেটা একদিন হলেও থানাতে কিংবা কিন্তু হাজতে থাকতে হতে পারে। একদম। ভবিষ্যৎ বক্তা কিন্তু হন অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, তার কথা যদি আপনি মেনে চলেন না, অনেক জটিল সমস্যা থেকে নিজেকে এবং নিজের পরিবারের মানুষকে বের করে আনতে পারেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? কে বলছেন? নামটা বলুন। হ্যাঁ আমি পান্ডুয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? একটু বাইরের দিকে আসুন, নেটওয়ার্কটা প্রবলেম করছে। কার সম্পর্কে জানবেন বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলে ডেট অফ বার্থটা বলুন চটপট। ছেলের নাম হচ্ছে 20/1/2001। 20/1।
2001 তো? হ্যাঁ হ্যাঁ, জন্ম সময় বলুন। জন্ম সময় 3:45 দুপুরবেলা। দুপুরবেলা 3:45। 3:45 দুপুরবেলা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আপনার চন্দননগরে। চন্দননগরে। আচ্ছা, দেখুন চন্দননগরে ছেলের বিষয়ে আপনার জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ছেলে এখন এই মুহূর্তে চাকরির জন্য চেষ্টা করছে না পড়াশোনাই করছে? স্যার জন্য পড়াশোনা খুবই চালাচ্ছে, কিন্তু আমি বলছি যে ওর কিছুতে কিছু মানে ঠিক আসছে না এখনো পর্যন্ত, সেই জন্য জিজ্ঞেস করছি স্যার। আর এটা লাস্ট ইয়ার কিন্তু ডিএলএড করেছিল। দেখুন ওর ক্ষেত্রে বলবো যে দুটো কানেকশন রয়েছে, একটা টিচিং প্রফেশনের কানেকশন নো ডাউট খুব ভালো রয়েছে, ওটার জন্য চেষ্টা করতে হবে। আর একটা জায়গা রয়েছে, আর একটা যোগ খুব শুভ আছে, সেটা হচ্ছে ওর ক্ষেত্রে বিজনেস করলে কোনো বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড কোনো বিজনেস করতে পারে, এটা ভালো আছে। কেমন এই দুটো কানেকশন এখানে দেখাচ্ছে। আর তার একটু ভালো করে বলুন না স্যার, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? না আচ্ছা স্যার। শুনুন, মনোযোগ সহকারে শুনুন, শুনতে পারবেন। ওর ক্ষেত্রে টিচিং প্রফেশন, ঠিক আছে, টিচিং প্রফেশনের কানেকশনটা ভালো আছে, ওটার জন্য চেষ্টা করতে বলুন। আর যদি চাকরি না করে তাহলে বিল্ডিং মেটেরিয়ালস মানে ওই ইট বালি সিমেন্ট বা এই ধরনের কোনো বিজনেস করতে বলুন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? টিচিং এর দিকে যেতে পারে বা ওই বিল্ডার্স এর যে কাজ, এই ধরনের কাজ করতে পারে। দুটো সাজেশন রইলো। স্যার একটা কথা আরেকটু জিজ্ঞেস করছি, বলছি ও কি সরকারের ঘরে কিছু যেতে পারে? সরকারি চাকরি, হ্যাঁ সরকারি চাকরি যোগ কমই আছে, খুব কমই আছে, কিন্তু ওর কিন্তু আগামী বছর একটা সুযোগ আসবে। এই বছর নেই, আগামী বছর একটা সুযোগ আসবে, সেটার জন্য চেষ্টা করতে বলুন। সেটা টিচিং প্রফেশন, দেখা গেলো প্রাইমারি স্কুলে কোনো টিচার বা এই ধরনের কোনো কানেকশন রয়েছে। কেমন? ওকে দিদিভাই শুনতে থাকুন, আর ভালো সময়কে কাজে লাগানোর জন্য ভালো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এটা ব্যক্তিগতভাবে আমার মতামত, এবার মেনে চলবেন কিনা আপনাদের মতামত। আর আপনাদের প্রত্যেকের জন্য বলবো, সামনের 20 তারিখে কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে। তারাপীঠ আসা যাদের সুবিধা তারা একটু নাম কিন্তু লেখাবেন। 21 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে নদিয়ার বন্ধুদের জন্য। 23 তারিখে কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে। 28 তারিখে হাওড়ার বন্ধুরা কিন্তু যোগাযোগ করুন, চেম্বার পেয়ে যাবেন। আর 30 তারিখে কিন্তু বহরমপুর মুর্শিদাবাদের বন্ধুদের জন্য চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়ায় কিন্তু চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। সোমবার করে ব্যারাকপুর স্টেশনের কাছেতে কিন্তু চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুরের বন্ধুরা যোগাযোগ করুন, সোমবার দিন বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত উনি কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন। আর মঙ্গলবার করে কলকাতার বন্ধুদের জন্য কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া আপনাদের জন্য বলবো বৃহস্পতিবার কৃষ্ণনগর, আমি বলে দিলাম কৃষ্ণনগরে 21 তারিখে চেম্বার রয়েছে। আর শুক্রবার করে কিন্তু কলকাতার বন্ধুদের জন্য হাতিবাগানে চেম্বার থাকছে 5টা থেকে 8টা পর্যন্ত, এবং তার জন্য বুকিং করতে হবে। বুকিং নাম্বার 9836410969, এই নাম্বারে কিন্তু বুকিং করুন, বা বুকিং করুন 8335805241 এই নাম্বারে। নাম্বার দুটো অবশ্যই নোট করবেন, অ্যাড্রেস শুনুন বা না শুনুন কোনো অসুবিধা নেই, ফোন নাম্বার নোট করুন, ফোন করলে সব সমস্যার সমাধান। কে আছেন? নমস্কার। নমস্কার, বলে ফেলুন, বলুন কে আছেন? আমি আমার মেয়ের জন্য জিজ্ঞেস করবো। কোথা থেকে ফোন করছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে ফোন করছেন, বলুন মেয়ের নামটা বলে ডেট অফ বার্থ বলুন। নিকিতা চুরুরিয়া। আচ্ছা, ডেট অফ বার্থ? 19 সেপ্টেম্বর 1991। 19 সেপ্টেম্বর 1991। 91? হ্যাঁ 91। আচ্ছা, টাইম? सुबह 55। আরেকবার? 5:55। 5:55, 5:55। আচ্ছা, আর জন্মস্থান কলকাতা? नहीं, रांची में। अच्छा, हाँ रांची। রাঁচির থেকে বলছেন এই মুহূর্তে? রাঁচির থেকে বলছেন না কলকাতা থেকে? কলকাতা থেকে বলছেন। কলকাতার কোন দিক থেকে ফোন করছেন? হাওড়া? আমি না নোয়াপাড়া, তবিন রোড। আচ্ছা 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 আচ্ছা। দেখুন ওনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন মকর রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন মকর রাশি, এই জাতকের
এই জাতিকার সন্তান, টিভির ভলিউম মিউট করবেন। দেখুন সন্তান ক্ষেত্রে একটু সমস্যা আছে কেমন, আর রেগে যাবে ভীষণ, হ্যাঁ রেগে যায়, ভীষণ রেগে যায়। আর সন্তানের স্থানটা ডিস্টার্ব আছে 4টাতে, সন্তানের ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে। আর জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যাওয়ার কানেকশন রয়েছে। এখন কোথায় থাকে? আমি কলকাতাতেই থাকি, জন্ম হয়েছে রাঁচিতে। আচ্ছা, এখন কলকাতাতেই থাকেন আপনারা, তাই তো? হ্যাঁ কলকাতা থেকেই থাকি, খালি জন্ম এখন আপনাদের বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ আছে, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন বা আপনার বাসস্থানের পরিবর্তন হবে। अच्छा नहीं उन्हें मैंने वो उसकी शादी के लिए हमको पूछना है, तो शादी वादी कब होगा? যোগ রয়েছে এখনো কিন্তু এই বছরটা খুব ভালো কানেকশন রয়েছে। अच्छा এই বছরে হওয়ার যোগ আছে, এই বছরটা চেষ্টা করুন। কিন্তু এখানে আর একটা জিনিস বলবো, ওই জাতিকার ক্ষেত্রে, কারণ আপনার মেয়ে তো, দেখুন মেয়ের ক্ষেত্রে যে সমস্যাটা আছে, জন্মছকের যে কানেকশন, লগ্নে মঙ্গল রবিযুক্ত হয়ে আছে, সেজন্য প্রচন্ড রেগে যাবে, মানে আপনারাও ভয় পান মেয়েকে দেখে। আচ্ছা, এটা ঠিক কথা তো? রেগে যায় তো মেয়ে? हाँ एकदम ठीक बोलते हैं, একদম ঠিক বলছেন। এই আচ্ছা, মাঙ্গলিক দোষের প্রতিকার করাবেন আগে, हाँ মাঙ্গলিক দোষের প্রতিকার আগে করিয়ে তারপরে বিবাহ দেবেন, না হলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না। तो मांगलिक জন্য কি করতে হবে আমাকে? এগুলো নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান, এগুলো মেনে চললে পরে জায়গাগুলো ঠিক হয়ে যাবে। কেমন? আপনি ঠিক করে বলুন, আমি একটু বুঝতে পারছি না, আপনি হিন্দিতে বলুন না। आप हेल्पलाइन नंबर जो जा रहा है ना, उसको नोट कीजिए और एक बार फोन कीजिए, ठीक है? सुनते रहिए। মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান না, এখানে বাংলায় বলি, হিন্দিতে বলি, ইংলিশে বলি, কিছুতেই লাভ হবে না, কারণ এটা আপনি করতে পারবেন না, এটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকেই করতে হবে। প্রতিকার প্রতিবিধান এগুলো সবটাই আপনার দ্বারা হবে না, এবং আমি বারবার বলি প্রতিকার আর প্রতিবিধান তার সঙ্গে গাইডলাইন, এই তিনটে জিনিস মেনে চলতে হবে। অনেকের দেখবেন মাঙ্গলিক দোষ প্রতিকার করেছেন, তারপরে তার কোনো রকমে কোনো কিছু করছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে বিবাহিত জীবন নিয়ে সমস্যা হচ্ছে। আমার কাছে অনেকেই আসেন, সেই জন্য প্রতিকার প্রতিবিধান এবং কিছু গাইডলাইন আছে, যেটা আপনাকে মেনে চললে পারে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে মানলে এটা হবে। আর এই জাতিকার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন, বিবাহের পর 1 মাস টিকবে না এই প্রতিকার না করলে পরে, 1 মাস টিকবে না, মানে বিবাহের পরে শ্বশুরবাড়ি যাবে, তারপর আবার ঘুরে চলে আসবে, এরকম জায়গা আছে। কারণ এই জায়গাগুলো সমস্যা, মানে এগুলো আমি বলছি, মানে এটা যখন হয়ে যাবে তখন দেখবেন একই, মানে একদম সিস্টেমে সেটাই মিলে যাবে, কারণ এখানে কানেকশনটা মারাত্মক। এবং সেই জন্য দেখবেন যে এই জাতিকার জন্য মা বাবা তারাও কিন্তু ভয় পায় ওকে যখন কথা বলবে। বললো যে প্রচন্ড রাগী, এবং বিয়ের পর শাদি কে বাদ উসকি প্রবলেম হ্যায়, এই জন্য বলবো যে অবশ্যই যোগাযোগ করার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করুন আপনারা, এবং কি বলছেন, কেন বলছেন, কি করতে হবে কিছু বোঝার দরকার, শুধুমাত্র একজন এক্সপার্টের পরামর্শটা নিন, এটা তো বুঝতে পারছেন। তাই হেল্পলাইন নাম্বারে ফোন করে প্রত্যেককে বলবো যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন কিচ্ছু বুঝতে হবে না, অ্যাস্ট্রোলজি চাইলেও বুঝে উঠতে পারবেন না, তার জন্য বহু বছর পড়াশোনা করতে হয়, যেটা আপনি এখন করে উঠতে পারবো না। সেক্ষেত্রে একটু যোগাযোগ করুন, চেম্বারে পৌঁছে যান। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের সম্বন্ধে? মেয়ের নাম কি? মেয়ের নাম দেবলতা ঘোষ। আর ডেট অফ বার্থ বলুন। 25/9/2004। 25/9/2004। জন্ম সময় বলবেন? দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান বলবেন? বীরভূম। বীরভূম। বীরভূম 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 হ্যাঁ। মেয়ের বিষয়ে? মেয়ের বিষয়ে জানবেন? দেখুন মেয়ের ক্ষেত্রে লগ্ন ধনু লগ্ন, মকর রাশি আর ধনিষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে? জানা আছে। ওর কেরিয়ারের জায়গাটা ভালো রয়েছে, নো ডাউট ভালো আছে। চেষ্টা করতে বলুন, চাকরির যোগ রয়েছে, কিন্তু এই বছরের থেকে আগামী বছর অর্থাৎ 2025 থেকে ওর শুভ কানেকশন পাবে। 2025 থেকে ওর কর্মের শুভ কানেকশানগুলো পাবে। তার মানে ওর 21 বছর বয়স যখন হবে, ভালো করে একদম লিখে রাখুন, 21-22 বছর বয়সে ওর কর্মের যোগ ভালো রয়েছে, চেষ্টা করতে হবে। স্যার আমি একটা কথা বলি, বলছি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, ও কি ঠিকঠাক লাইনে যাচ্ছে, মানে করতে পারে? একদম কানেকশনটা সেটাই রয়েছে, চেষ্টা করতে বলুন, হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো কানেকশন রয়েছে। আর ওর বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হবে, কর্মজীবন ভালো আছে, বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা আছে। বিবাহিত জীবনে সমস্যা আছে, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ পার্ট লাইফের।
বিয়ের আগে যোগাযোগ করতে হবে, বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন, ভালো ওকে, থাকবেন। সঙ্গে থাকুন। দেখুন, কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা করছিলাম করছিলাম আমরা, হ্যাঁ, যে সন্তান দেখা যাচ্ছে যে আসছে না বা সন্তান মিসক্যারেজ হচ্ছে, তাহলে আমি একটা বললাম পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানের স্থান দেখা হয় 12টা ভাবের মধ্যে। সেই পঞ্চম ভাব যদি পীড়িত হয়, কখনো কেতুযুক্ত হয়ে আছে, কখনো অষ্টমপতি, কখনো ষষ্ঠপতি, কখনো দ্বাদশপতির ওই পঞ্চমের সঙ্গে কানেকশন থাকলে সেক্ষেত্রে সন্তান আসতে চায় না বা সন্তান আসলেও মিসক্যারেজ হয়ে যায়। আর কি সমস্যা হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ যদি পীড়িত হয়ে যায়, মঙ্গল গ্রহ পীড়িত হয় কি করে, কেতুযুক্ত হলে মঙ্গল কিন্তু তার অ্যাক্টিভিটির সমস্যা তৈরি হয়। অর্থাৎ কেতু আর মঙ্গল হচ্ছে রক্তকে দেখা হয়, কেতু হচ্ছে ওখানে কিন্তু ও জমাট বাঁধিয়ে দেয়, অর্থাৎ সিস্টের কানেকশন দেয়। তাই সেই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে, এবং তার কারণেও কিন্তু সমস্যা হয়। কোনো ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও জানবেন, শুক্র যদি কোনো রকমের ড্যামেজ হয়ে যায়, শুক্র ড্যামেজ কখনো কম্বাস্ট হয় রবির সঙ্গে কানেক্টেড হয়ে গেলে পরে, আবার কখনো দেখা যাচ্ছে সে নিচস্থ হয় কন্যা রাশিতে অবস্থান করলে পরে, আবার কখনো দেখা যাচ্ছে যে সেই শুক্রটা যে নির্দিষ্ট ডিগ্রি পেল সেই ডিগ্রিটা বলবৎ হলো না, তার কারণে কিন্তু শুক্র ড্যামেজ হয়ে যায়। এইগুলো কানেকশন অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু সন্তান কোনো সময় আসে না, আবার কখনো সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যায়। এই প্রবলেমগুলো যদি আপনাদের জন্মছকে থাকে বা এই ধরনের সমস্যায় আপনারা ভোগেন, তাহলে অবশ্যই তার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার কিছু প্রতিবিধান আছে, ওইগুলো আপনি সাপোর্টিং নেওয়ার পরে ডাক্তারি পরামর্শ নেবেন, দেখবেন যে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ কে বলছেন? আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের সম্বন্ধে? হ্যাঁ আজকে সবাই তো মেয়ের সম্বন্ধে জানতে চাইছে। মেয়ের সংখ্যাটা বেশি আছে। একদম। কোথা থেকে বলছেন বললেন? শোভাবাজার থেকে। শোভাবাজার, কলকাতা শোভাবাজার, তাই তো? আচ্ছা বলুন, মেয়ের নামটা বলে ডেট অফ বার্থটা বলুন। মেয়ের নাম সৃজিতা বেরা। সৃজিতার ডেট অফ বার্থ 28 ডিসেম্বর 2003। 28 ডিসেম্বর 2003। টাইম বলবেন? রাত্রি 11:30। রাত্রি 11:30। আর জন্মস্থান বলবেন? কলকাতা। আচ্ছা, মেয়ের বিষয়ে আপনিও জানতে চাইছেন। দেখুন, মেয়ের লগ্ন কন্যা লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে মেয়ের জন্ম হয়েছে। কেমন? এই যে মেয়ের এই যে জায়গাগুলো দেখাচ্ছে, মেয়ের ক্ষেত্রে হওয়া কাজে বর্তমানে বাধা হবে, কোনো কাজ হতে চাইবে না, বাধা হবে। কেন আমি বললাম, এখানে শনির একটা 7.5 প্রভাব চলছে, শনির 7.5 প্রভাব চলছে। আপনি একটু হ্যাঁ না বলবেন। এই সমস্যাগুলো তৈরি হচ্ছে কি? এখন তো স্টুডেন্ট, সেরকম সমস্যা বলতে পারছি না। তার রেজাল্ট ভালো হবে না, দেখবেন অলসতা তৈরি হচ্ছে, পড়াশোনায় মনোযোগ কম। হ্যাঁ, মনোযোগ কম, মানে ওর যেরকম কম করে, হ্যাঁ মূলকভাবে পড়াশোনাটা কম করে, কিন্তু রেজাল্ট খারাপ না, ঠিকঠাকই আছে। আচ্ছা, রেজাল্ট খুব ভালো হচ্ছে? হ্যাঁ ভালো হচ্ছে, মোটামুটি ভালো হচ্ছে। দেখুন, এখানে দুটো জিনিস আপনাকে বলি। ওর জন্মছকের যে কানেকশন রয়েছে, জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গায় যাবে আগামী দিনে, বিদেশ পর্যন্ত যেতে পারে। কেমন? দ্বিতীয়ত হচ্ছে, এখানে যে কানেকশন রয়েছে, বিগত দিনে, বিগত 1-1.5 বছরের মধ্যে কোনো মান সম্মান বা অপমানিত বা কোনো ধরনের যে কাজটা করা উচিত না বা যে কাজটা ও করলো, মানে ওর ওপর একটা দায়ভার চেপে গেছিল, মনে আছে আপনার? ওর ওপর কোনো বদনাম বা কোনো রকমের খারাপ কিছু দোষারোপ এসেছিল? হ্যাঁ, আপনি জন্মছকে আপনি যে ডেটটা দিয়েছেন কত বলুন তো একবার? 28 ডিসেম্বর 2003। 2003। এমনি লগ্ন রাশি জানা আছে আপনার? হ্যাঁ, কুম্ভ রাশি। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জানা নেই। এক মিনিট, এইবার আপনি আমাকে বলুন, আপনি মা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আপনার ডিপ্রেশন হচ্ছে মেয়েরকে নিয়ে কেন এত? না, বলছি ক্যারিয়ার সম্বন্ধে। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, পরবর্তীকালে কি করবে না করবে। নিশ্চয় আমি বলবো আপনাকে বলবো, মেয়েকে নিয়ে আপনি ভীষণ চিন্তায় আছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, চিন্তা তো আছে। চিন্তায় আছেন। আপনার মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, পরিবারের মধ্যেও সমস্যা তৈরি হচ্ছে আপনার, হচ্ছে কি হচ্ছে না? না, মেয়ে একটু জেদি টাইপের। না, আমি মেয়েকে বাদ দিন। আমি যেটা বলছি একটু শুনুন। মানে আপনি দেখবেন পরিবারের মধ্যেও অনেকের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না আপনার এই মুহূর্তে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তো। শরীর স্বাস্থ্য নিয়েও আপনি মাঝে মাঝে ভুগছেন।
হ্যাঁ রাত্রে ঘুম কম হয়ে গেছে, কখনো কখনো যেটা বলছেন সেটা ঠিক ভেবে বলছেন না, কখনো কখনো দেখবেন মানে অনেক সময় উল্টোপাল্টা কথাও বেরিয়ে যাচ্ছে আপনার, এবং তার কারণে পরিবারের সবার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। এই সমস্যাগুলো হচ্ছে আপনার? হ্যাঁ সেরকম বোঝা যাচ্ছে। হ্যাঁ সেরকম সেরকম কিছু অসুবিধা হচ্ছে না। না, আপনার এটা কানেকশন রয়েছে কিন্তু, হ্যাঁ কেমন হ্যাঁ হ্যাঁ এটা কানেকশন রয়েছে, যেটা বলছি সেটার কানেকশন রয়েছে। আপনি একটু রাতে ঘুমানোর চেষ্টা করবেন বেশি করে। আমি যেটা আপনাকে বলবো, আমি উপদেশ দেবো জাস্ট, যদি নেবেন তো নেবেন, ভালো হবে আপনার। কারণ এই ক্ষেত্রে আপনার বর্তমানে শরীর স্বাস্থ্য খুব ভালো নেই, রাত্রের ঘুম কম হয়ে গেছে, এবং অকারণে মানুষের সঙ্গে সমস্যা তৈরি করছেন আপনি, বুঝতে পেরেছেন? আচ্ছা এই জায়গাটা একটু মেনে চলবেন, না হলে কিন্তু পরিবারের লোকও আপনাকে একটা সময় সমস্যায় ফেলে দেবে, কেমন? আচ্ছা কারণ এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি অলরেডি। আপনি হয়তো অন মিডিয়া সবার সামনে বলতে আপনার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, যে আপনার এটা বলবো, এটা অনেকে শুনছে, কিন্তু এই জায়গাগুলো আছে। কিন্তু আমি এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী আমি বললাম। আর একটা ভালো যোগ রয়েছে আপনাদের, আপনাদের কর্ম অর্থাৎ স্থানগত পরিবর্তন হবে, বাসস্থানের পরিবর্তন হবে আপনার ক্ষেত্রে, কেমন? বাসস্থানে, আর তার সঙ্গে সঙ্গে কোনো সম্পত্তি আবার কিনতেও পারেন আপনি, এটারও যোগ রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে আপনার, ঠিক আছে? আর মেয়ের বিষয়ে যেটা বলছিলাম, মেয়ের ক্ষেত্রে একটু অলসতা তৈরি হচ্ছে, দেখবেন যেটা দেখবেন যে কোনো কোনো সময় বিছানায় বসেই পড়াশোনা করতে আরম্ভ করেছে, দেখবেন এইগুলো হচ্ছে। এটা একটু বলুন, এটা একটু। না না না, ও টেবিল চেয়ারে বসেই পড়াশোনা করে। টেবিল কিন্তু চেয়ারে একটা অলসতা কি লক্ষ্য করছেন? টেবিল চেয়ারেই বসুক। সব সময় আছে, কিন্তু বেশি পড়াশোনা করে না, কম সময়ই পড়াশোনা করে, কিন্তু যেটা করে ততটা সলিড করে। আচ্ছা, যাই হোক, এখানে আমি একটা জিনিস আপনাকে বললাম, একটু লিখে রাখুন, যে ওর বিগত দিনের তুলনায় রেজাল্ট কিন্তু খারাপ হবে, কেমন? একদম লিখে রেখে দিন আপনি। মানে ও যোগ্যতার অনুযায়ী কম একটু রেজাল্ট আসবে। যোগ্যতা না, এখানে যে কানেকশন হয়ে আছে হ্যাঁ। জন্মছকের, বিগত 2 বছর ধরে সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, এবং আগামী দিনে রেজাল্ট কিন্তু খুব ভালো হবে না, আশানুরূপ রেজাল্ট হবে না। পারলে আপনি আবার 1 বছর পরে আমাকে ফোন করে জানাবেন, ঠিক আছে? ভালো কতদিন থাকবেন। পর্যন্ত স্যার যোগাযোগটা আছে? এটা আগামী 2025 সালের মে মাসের কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত সমস্যা থাকবে আচ্ছা, আপনার। হয়তো হ্যাঁ, তারপরে আবার চেঞ্জ আসবে, তারপরে ওর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগবে, শারীরিক সমস্যায় ভুগবে ও। আচ্ছা স্যার, ওর কি মাঙ্গলিক আছে? হ্যাঁ, 100% মাঙ্গলিক, ঠিক আছে? 100% মাঙ্গলিক আছে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। প্রয়োজন হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন, যদি নিজে আর নিজের মেয়ে সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে ভালো থাকতে চান। তবে যে বিষয় ছিলাম আজকে একদম সংক্ষিপ্ত সময়, সন্তান বিষয় নিয়ে দেখুন, সন্তানের ক্ষেত্রে কখনো কখনো দেখবেন যে রবির কানেকশন থাকলে, পঞ্চম ভাবে রবি থাকলে, সেক্ষেত্রে সন্তান কিন্তু আসে, নো ডাউট সন্তান আসবে না এরকম ব্যাপার না। সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়ার পরে কিন্তু সন্তান আসবে। রবির কানেকশন থাকলে অনেক সময় দেখা গেলো যে আমাদের বডির যে নির্দিষ্ট যে ব্যালেন্স যেগুলো, সেগুলো মেনটেন হয় না। কোনো কোনো সময় দেখবেন অ্যাসিডিটির ভাব বেশি হয়ে যাচ্ছে, বা এর কারণে কিন্তু সন্তান আসে না। এগুলো ডাক্তারি পরামর্শের প্রয়োজন। আর তার সঙ্গে সঙ্গে জানবেন যে পঞ্চম ভাব, যদি কোনো কারণে কোনো জাতক জাতিকার দেখবেন যে পঞ্চম ভাবটা ভীষণভাবে পীড়িত, এগুলো তো বললামই। আর যদি আপনার নক্ষত্র যদি ধনিষ্ঠা নক্ষত্রের কানেকশন পায়, এবং যদি কোনো কারণে মঙ্গল বা শুক্র গ্রহটা ধনিষ্ঠা নক্ষত্রের সঙ্গে কানেকশন হয়, তাহলে সেক্ষেত্রে সেই জাতক জাতিকার সন্তান আসতে কিন্তু সমস্যা হবে। এগুলোই মেনলি, এগুলো একটু মেনে চলবেন। আর জন্মছকে যখন আমরা দেখি, বা দুটো জন্মছকের কানেকশন যখন দেখি, যখন জটুক বিচার করতে আসেন, এগুলো তো সব পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে বলে দেওয়া হয় যে এই জাতকের সঙ্গে এই জাতিকার বিবাহ দিলে আগামী দিনে বিবাহিত জীবন ভালো হবে কি হবে না, সেটা একদম নিখুঁতভাবে ক্যালকুলেশন করেই বলা হয়। একদম। আর এই ক্যালকুলেশনটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে, যদি আজকে হাতে সময় একদম নেই। পরবর্তী এপিসোডে আমাদের জীবনেরই এরকম বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু অবশ্যই আলোকপাত করা হবে, এবং তার সমাধানের দিকটাও আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।